বলেছিলেন, বিবি আমার, তোমার কারণে আমি আমার মাকে এই হাত দিয়ে আমি মাকে ঘুষি দিয়েছি, মাকে মেরেছি। গো বিবি, ওগো আমার কলিজার টুকরা বিবি, আমারে মনে হয় অতি শীঘ্রই আমার হাতটা বসে যাবে, গলে যাবে। কিছুদিন যাইতে না যাইতে হাতের মধ্যে গোটা ফুরি পচা শুরু হয়ে গেল। কিছুদিনের ভিতরে আল্লাহর বান্দার হাতটা এমন ভাবে পচা শুরু হয়ে গেল, হাতটা পচতে পচতে কিন্তু ডাক্তার দেখাইতে আছে, কিন্তু হাত ভালো হয় না, হাত ভালো হয় না। কি ব্যাপার হয়ে গেল? হাতের মধ্যে কিন্তু গভীর গন্ধ, এমন বিকট গন্ধের কারণে কি করুণ অবস্থা হইতেছে শুনেন। ডাক্তার ডাক দিয়ে বলল, ভাই আমরা অনেক রোগীকে আমরা ভালো করতেছি, কি ব্যাপার হয়ে গেল? তোমার হাতটা পচা, ভালো হয় না, কি ব্যাপার? আমরা বুঝতে পারলাম না তোমার সমস্যা কি। আল্লাহর বান্দা এই যুবক ভাই এক পর্যায়ে ডাক্তারদের ডাক দিয়ে বলল, ও ডাক্তাররা, তোমরা আর আমার চিকিৎসা করবা না, তোমরা চিকিৎসা করতে আসো দুনিয়াতে, কিন্তু আমার ঔষধ কিন্তু দুনিয়ার জমিনে না। আমার হাতের চিকিৎসার ঔষধ দুনিয়ার বিজ্ঞান আবিষ্কার এখন পর্যন্ত করতে পারে নাই। আরে আব্বাজান, গভীর মনোযোগ সহকারে শুনেন, আমার হাতের ঔষধ হলো আসমানে, আর তোমরা চিকিৎসা করছো জমিনে। তোমাদের এই চিকিৎসার করার কারণে আমার হাত কোনোদিন ভালো হবে না। এক পর্যায়ে আল্লাহর বান্দার হাতটা পচতে পচতে এমন পচা শুরু হয়ে গেল, এমন বিকট গন্ধ শুরু হয়ে গেল। আল্লাহর বান্দার কাছ থেকে তো আদরের বিবি, তো কলিজার টুকরা বিবি, যেই বিবির কথায় মাকে আঘাত করেছে যুবক, এই বিবি এই স্বামীকে ছেড়ে অন্য স্বামী গ্রহণ করলো, বিবাহ করলো, তালাক দিয়ে চলে গেল। তোমার এই হাতটা এত পচা, তোমার কাছে তোমার রুমে আমি থাকতে পারি, চলে যাও। অবশেষে হাতের গন্ধের কারণে এলাকার মানুষজন এলাকা থেকে বিদায় করে দিল। আল্লাহর বান্দা শেষ মুহূর্তে মায়ের বদদুয়ার কারণে, আল্লাহর বান্দা অবশেষে মায়ের বদদুয়ার কারণে হাতটা কাপড় দিয়ে পেঁচাইয়া রাস্তায় ঘুরাইতে আছে, আর রাতের বেলা মসজিদে রাত্রে যাপন করতে আছে। অবশেষে আল্লাহর বান্দা রাস্তার ধারে পড়ে মারা যায়। কিন্তু একজন মানুষ দাফন কাফন কোনো কিছু করে নাই। কুত্তা বিলাই, কুকুর বিড়াল গুলাম শকুন গুলা লাশটা টেনে টেনে খেয়ে ফেলেছে। শুধুমাত্র দেখেন মায়ের বদদুয়ার কারণে আল্লাহর বান্দা কোন অবস্থা হয়েছে। পৃথিবীর অনেক যুবক ভাই এবার গভীর মনোযোগ সহকারে আলোচনাটি শোনেন। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হলো মুনাজাত, একমাত্র মায়ের দোয়া। আর পৃথিবীর সবচাইতে ভয়াবহ বদদুয়া হলো মা বাবার বদদুয়া। এই মায়ের বদদুয়া যখন লেগে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আম্মা আব্বার দোয়া নেওয়ার তৌফিক দান করেন, বদদুয়া থেকে বিরত থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।